দানকারী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইলে দানকারীদের কাতারে দাঁড়াবা। প্রত্যেকটা বিষয় দিবালোকের ন্যায় স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে তুমি বুঝতে পারবা, সেই দিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাইবা। ওয়াহুম লা ইয়াজলামুন, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। যে সুদ খাইছো তোমার জান্নাতীদের কাতার নাম লাগবে না। আবার দান করছো, এত এত দান, মনে আছে কি আপনাদের দানের কথা? সেই শুরু থেকে খুরমা খেজুর থেকে বড় বড় দান করছেন সারা জীবনে, কত দান করছেন, এই দানের কথা কি আল্লাহ জানে না? জোরে বলেন, আল্লাহর কাছে হিসাব নাই? আছে, আল্লাহ সে কথা মনে করছেন। ওয়াহুম লা ইউযলামুন, তোমার প্রতি জুলুম করে সেই দানের কথা কাইটা নেবে না। তোমার নামের ভাগের কম্বল অন্যজনকে দলীয় লোককে দিয়ে দিবে না। যার কম্বল দরকার তারে দেয় না, যার দরকার নাই তারে দিয়ে দেয়। যার ড্রামে বাড়ি দরকার তার ড্রাম নাই, যার বাড়ির সাথে ট্যাঙ্কি নাই কোনো চিন্তা, আর বাড়ি ড্রাম তিনটা আল্লাহর রহমতে। আল্লাহুম লা ইয়াজলামুন, জুলুম হবে না দুনিয়ার ভাগে বাটোয়ারায় বিভাজনে। দুনিয়ার বন্টন নীতিতে সমস্যা আছে, স্বজন প্রীতি আছে, দল প্রীতি আছে। অন্যায় করে, জুলুম করে, ন্যায্য অধিকার দুনিয়ার মানুষ ফিরায় দেয় না। কিন্তু আমি আল্লাহ তোমার প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র দান থেকে শুরু করে বড় বড় দান পর্যন্ত এই প্রত্যেকটি আমলের হিসাব আমি আল্লাহর কাছে ধরা, এবং আমি আল্লাহ সওয়াব তোমাকে দিব। আমি আল্লাহ কোনটা বোধ করবো না, তোমারে ঠকাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়্যানতুম বিদাইনি ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, হে ইমানদারেরা, যখন তোমরা পরস্পর ঋণ নিবা, ধার দিবা, নিবা, তখন তোমরা লিখে রাখবা। কি করবা? জোরে বলেন। টাকা দিলে কি করবেন? গ্রামে অনেক মানুষ আছে যারা জানা যায় গেছে, আমি দেখছি যে আমি জানি যে ওনারে 5,000 10,000 টাকা দিয়েছে না, ছেলেদের যাই বলে তোমার বাবা তোমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল, 5,000 টাকা ধার নিয়েছিল, টাকাগুলো পরিশোধ করে দেয়। ছেলেদের তার প্রমাণ দিতে পারেন না, চাচা টাকাও দিতে পারবে। আল্লাহ বলে খবরদার, যখন লেনদেন হবে কি করবেন? জোরে জোরে বলেন। লিখে রাখলে কোনো ভুল হবে না, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। লিখবেন না যখন ভুল হবে তখন। আল্লাহ বলে লিখে রাখবা, লিখে রাখবা। শুধু লেখবা না, এমন একজন লেখক তোমাদের অধীনস্থ বানাবা, তোমাদের নিয়োজিত করবা। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, দুইজনের মাঝে এমন একজন লেখক কাতেবরে দাঁড় করবা, যিনি আদল হবে, ন্যায় পরায়ণ হবে, ন্যায্যভাবে লাগবে, সঠিকভাবে লাগবে। এমন কোন লেখক দিয়া সালিসির রুইদাত লেখাবা না যে 500 টাকা পকেটে পায়া তোমার ভাগের তাল গাছ অমুকের ভাগে লেখা দেয়। যে 2 টাকার চা খায়া 5 টাকার বি খায়া তোমার নামে লেখা দেবে, তোমার পক্ষে বেশি লাগবে না। না, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এমন একজন লেখক নিয়োজিত করবা যে দুজনের সমান্তরাল করে সঠিকটা লিখবে। অন্যায়ভাবে কলমের খোসা দিয়া একের সম্পদ অন্যকে লিখে দেয় যারা, তারা হয় জালেম, তারা কোনো ন্যায় পরায়ণ হতে পারে না। কথা বলেন না কেন? অন্যায়ভাবে জুলুম করে, টিমের হক লুণ্ঠন করে, মসজিদ মাদ্রাসার সম্পদ কি, রাস্তা কালভার্টের সম্পদ মেরে দিয়েন, জনগণের উন্নয়ন করতে পারে না, দেশের উন্নতি সাধনে তারা কাজ করতে পারে না। তারা এই দুনিয়ার জন্য, দেশের জন্য, জনগণের মডেল নয়, তারা স্বৈরাচারে পরিণত হয়। ঠিক কিনা জোরে বলেন? ওরা জনগণকে কলমের খোসা দিয়া হাজার লক্ষ কোটি কোটি টাকা কত আল্লাহর ওলিরা বেগম পাড়ায় পার করায় অনেকের জানা নাই। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন, সুদের টাকায় ওদের ভুরি
ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জনমের বেঈমান। আছে না নাই? এমন একজন লেখক লিখবেন যে সমঝোতা করে সঠিকটা লিখবে, ঠিক কিনা বলেন? যে লেখে, যারা লেখক হয়, দুনিয়ায় যত চোর আছে কলম চোরের চাইতে বড় চোর বয়া যাবে। আপনি দুই হাত দিয়ে আর কত চুরি করতে পারেন, একসাথে কত স্বর্ণ নিতে পারেন, কত টাকা ধরতে পারেন, কিন্তু কলমের একটা সংখ্যা বসায়া দুনিয়ার অর্ধ দুনিয়ার সম্পদ লেখানো যায় কি যায় না। কলম চোরের চাইতে বড় চোর না। এই জন্য খবরদার, তোমাদের মধ্যখানে লেখবে যে ন্যায় পরায়ণ হয় যেন সে। ন্যায় পরায়ণ লাগবে, সঠিকটা লিখবে, স্বজন প্রীতি করবে না, দল প্রীতি করবে না। এটা বাংলাদেশে মনে হয় না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে করি। আমি 17 বছর হয়েছে, এখন হবে না, কিন্তু না না, এখন মনে হয় আরো বেশি করার জন্য কেউ পাগল হয়ে গেছে। এটা তো ভালো না। দীর্ঘ জীবনে যা নিয়ে দৌড়াইছেন, যা করছেন, সবাই স্লোগান দিয়েছেন এই স্বৈরাচার চাই না। আমি আপনারা গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, একটা স্লোগানে দেখবেন না যেখানে বলছে আওয়ামী লীগের পতন চাই, বলছে কথা বলেন। সব জায়গা বলতে স্বৈরাচারের পতন চাই, জুলুমকারী পতন চাই। সেই জুলুমকারীর বিদায় দিয়া, চোর বিদায় দিয়া যদি ডাকাতের আবির্ভাব হয়, সেটা বাংলার জনগণ চায় না, ঠিক কিনা জোরে বলেন? অমুসলমান, স্বৈরাচারের পতনের জন্য জনগণ কাজ করেছে, আবার নতুন করে যদি খাওয়ার জন্য কেউ পাগল পারা হয়ে নিজের দলের কম্বল ভাগ করে নাও, কেউ পায় না, সব নিজেরা খাওয়া, এই চিন্তা করে আবার যদি জনগণের প্রতি 17 বছর স্টিম রোলার ভেঙে নতুন করে উন্মোচন না করে তোমরা জুলুমের শৃঙ্খলা জনগণকে যদি আবদ্ধ করতে চাও, 1952-তে এই জনগণ মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। 1971 সালে দেশমাতৃকার সংগ্রামে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, জমিনকে স্বাধীন করেছেন। 2024-এ স্বৈরাচারের পতনে এই জমিনকে স্বাধীন করেছেন, আজাদ করেছেন, মুক্ত করেছেন। আবার যদি কোন নব্য মুজাহিল, নব্য স্বৈরাচার, নব্য কোন জালেম, নব্য কোন লুণ্ঠন রাজাকার এই জমিন উৎখাত করে গেলে নেয়, জমিন দখল করতে চায়, বাংলার জনগণ ঝাঁটু পিটা করে তাদেরকে মামুর বাড়ি পাঠাতে দেরি করবে না। আমরা চাই জুলুমের অবসান, আমরা চাই স্বৈরাচারের অবসান, আমরা চাই ন্যায্য অধিকার মানুষ যেন ফিরে পায়, আমরা চাই গরিব যেন গরিবের হকটা ফিরে পায়। যে রাজনীতি করেন আমার বাধা নাই, যে যে দল পছন্দ হয় করেন, আপনার ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা। আওয়ামী লীগ আমাদের দুশ্মন নয়, বিএনপি আমাদের দুশ্মন নয়, জাতীয় পার্টি জামাত কেউ দুশ্মন নয়। আমরা আওয়ামী লীগের ভিতরে যারা আছে নামাজি মনে হয় নাই, হাজী সাহেব মনে হয় নাই, এরা ইসলাম মানে না, মানে আমরা আওয়ামী লীগকে কণ্ঠাসা করি না, জামাতকে নয়, বিএনপিকে নয়। ভুল যে করবে সে ভুল, গুনাহ যে করবে সে গুনাহগার, অত্যাচার জুলুম যে করবে সে জালেম। আমরা সব সময় বাংলাদেশকে জালেম মুক্ত করতে চাই, স্বৈরাচার মুক্ত করতে চাই, যেন সবাই প্রত্যেকে ন্যায্য অধিকার ফিরে পায়। আর এই ন্যায্য অধিকার ফিরে পাবে যখন, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে যখন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাহার
দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এমন একটা দিন আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক করে। আমি ন্যায়পরায়ণ শাসকের বাইরে যত দেশ গঠিত হয়েছে, সেই দেশে জুলুম, খুন, হত্যা, রাহাজানি, অন্যায় ভাবে কিছু দখল করা আছে না নাই? আচ্ছা, আমি আর একটা কথা বলবো, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? আমরা যাদেরকে স্বৈরাচার করে দেশ থেকে তাড়িয়েছি মনে করি, তাদের অপরাধ তারা অন্যের ঘের দখল করে খেয়েছে, অন্যের দোকান দখল করছে, অন্যের বাড়ি দখল করছে। কথা জোরে বলবেন, ঠিক না? তারা চলে যাওয়ার পর আমাদের উচিত হচ্ছে যে যে মালিক তার সেটা ন্যায্যভাবে ফিরিয়ে দেওয়া। এরা চলে যাওয়ার পর আমরা যদি আবার ওইটা দখল করি, তারা হচ্ছে স্বৈরাচার, আমরা জান্নাতি। রাগ করছেন? তারা স্বৈরাচার, আমরা আল্লাহওয়ালা। এটা ইসলাম নয়। ইসলাম তো কখনো একটা গাইডলাইন দেয় না। ন্যায্য অধিকার যার যেটা ফিরে পাবে। আমি মুমিন, কেন অন্যভাবে অন্যটা দখল করি? এত রক্ত এর জন্য দিয়েছেন, জুলুমকারীকে নিরসন করে আমি আবার নিজে জুলুম করি, কাজ হইল? এজন্য বলছো তারা ডাকাতে আবির্ভাব। আল্লাহ যেন সঠিক বুঝ দান করে বলি আমি। ওয়ালা ইয়াবা কাতিবুম আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। লেখক যেন লিখতে কখনো অস্বীকার করে না। কোন বিষয়, সঠিক কোন বিষয়, ব্যবসা বাণিজ্যের কোন বিষয়, লেনদেনের কোন বিষয় আপনার কাছে এসে যদি সাহায্য চায়, কেউ যদি লিখতে চায়, আপনি লিখে দিবেন। ইসলাম এটা শিখায়। কিন্তু লেনদেনের ব্যাপারে কেউ যদি কয় ভাই তুমি তো লিখে দাও, সাক্ষী দেবে, সাক্ষী চাই। সুদের ব্যাপারে আছে না, সুদের টাকা নিতে গেলে সাক্ষী 20 জন, চা খায় 70 জনে। কিন্তু লেনদেনের ব্যাপারে যদি কয় যে আমি 10,000 টাকা ওর কাছ থেকে ধার নেবো, তুমি সাক্ষী হবে, মা তুমি টাকা নিয়ে পালাই যাওয়া, দোষ আমার হবে। লিখতে চায়, সাক্ষী থাকতে চায়। আল্লাহ বলছে খবরদার সাক্ষ্য যেন লিখবিতে সে যেন অস্বীকার করে না, সে যেন ফিরায় দেয় না। ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু লা ইয়াবখাস মিনহু শাইআ। ঋণ গ্রহতা যে ঋণ নিবে, যে ঋণ দিবে, তারা যেন তাদের বিষয়বস্তু বলে দেয় এবং ভয় করবে কাকে? জোরে বলুন। এবং কিছু যেন কম না লেখায়, আর কিছু যেন বেশিও না লেখায়। মানে স্পষ্ট পুরো ঋণের ব্যাপার আল্লাহ পুরো আয়াতটা দিয়ে টানছেন। কিন্তু ঋণ গ্রহীত যদি নির্বোধ অথবা দুর্বল অথবা লেখার বিষয় বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়।